শাসক দল তৃণমূল যে কোন্দল কাটায় বিদ্ধ তার আরো একটি নজির দেখা গেল মালদহের চাঁচলে। সেখানে কার্যত রক্তারক্তি কাণ্ড, কারণ জমির দখলদারিকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের বিবাদে গুরুতর জখম হলেন 10 জন। আর এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, তবে সাফাইও দিয়েছে আবার শাসক দল তৃণমূল। মালদায় জমি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। চাঁচলের কনুয়া এলাকার প্রায় 12 শতক জমি নিয়ে বিবাদ চলছিল তৃণমূল কর্মী সালাম এবং মতিউরের মধ্যে। এদিন এক পক্ষ জমি মাপতে এলে অন্য পক্ষ বাঁশ, হাসুয়া, লোহার রড দিয়ে আক্রমণ করে। দুই পক্ষই ওই জমিকে নিজেদের বলে দাবি করে, যার জেরে এই সংঘাত। সবকিছু আমার নামে, আমাকে কোর্ট রায় দিয়েছে, তো তুমি তোমার জায়গা, তুমি বসবাস করো, তোমার বাড়ি ঘর করো, সবকিছু করো। আমি ভাবছি বাড়ি তো আমি ভালো করে মেপে টেপে বাড়ি দিব, তখন আমিনকে বাধা দেয়, আমাদেরকে বাধা দেয়। আমরা তো কোনো আমাদের পরিকল্পনাই ছিল তো আমরা মারপিট করবো, কি কিছু করবো। আমার জায়গাতে ইট ফেলে ওরা জবরদস্তি ঘর তুলছে, সেটাকে বাধা দিতে গিয়ে আমার সব পরিবারের লোকজনকে মেরেছে। একনিষ্ঠ তৃণমূল, আজকের তৃণমূল, আমি বহুদিনের তৃণমূলের জন্য আমি অনেক কিছু করেছি। এই দল করতে গিয়ে আমি কেসও খেয়েছি। আজকে আমাকে আক্রমণ করেছে তৃণমূলের লোক হয়েও। কি আক্রমণটা কে করেছে? আক্রমণ করেছে আমাকে মনোয়ারা বিবির বর মতিউর রহমান, মহসিন আলী। পারিবারিক বিবাদ বলে তৃণমূল সাফাই দেওয়ার চেষ্টা করলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যে গন্ডগোলটা হয়েছে সেটা সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বিবাদ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে দলের কোনোভাবেই কোনো যোগ নেই। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে যারা দোষী তারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। তৃণমূল দলটা সম্পূর্ণটাই দুর্নীতিতে পড়ে গেছে। এরা বিভিন্ন জায়গায় জমি জায়গা, সরকারি জমি, মানুষের জমি দখল করতে যাচ্ছে। এগুলো নিয়ে সম্পূর্ণটা একটা মাটির দালালি করছে এবং সমস্ত রকম করাপশনে এরা যুক্ত হয়ে গেছে। চাঁচল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।